আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বই এর তৃতীয় পর্বের ৩০১ নম্বর পৃষ্ঠা থেকে পড়ব। চলো তাহলে দেখি এখানে কি লেখা আছে। এখন ভোরবেলা, তৃণের আগায় শিশির পড়ছে। তৃষা আর পৃথা পথ দিয়ে চলেছে। ওরা লেখাপড়ায় খুব কৃতী। মৃদুল ওদের ভাই। এই পৃথিবী কত মধুর। মৃগ তৃণভূমিতে চড়ে বেড়ায়, সেখানে মৃদু বাতাস বয়। কৃষক কৃষিকাজ করেন। বৃথা সময় অপচয় করো না। কাউকে ঘৃণা করতে নেই। কেউ পৃথক নয়। হৃদয় জুড়ে ভালোবাসা থাকুক। পাঠে যে রিকার দেওয়া, এই যে এখানে রিকার দেওয়া আছে, সব কথাগুলো বেছে নিয়ে লিখতে বলছে। যেমন ধরো পৃথা, তৃণ, তৃষা, কৃতি, মৃদুল, এগুলো আমি লিখে নিয়েছি, তোমরা দেখে নিও। এবার পরের পৃষ্ঠায় কি লেখা আছে। ৮-১০-৮১ থেকে ১০-১০-১০০ ফাঁকা খোপে লিখি। এই যে আমি লিখে রেখেছি, এগুলো তোমরা দেখে নিও। তুমি যা পূরণ করলে, এবার এসো পরপর লিখি। এই যে এটাই ৮০ থেকে ১০০ পর্যন্ত পরপর লিখতে হবে, ঠিক মতো বসাই। কোনটা কোন দিকে, যেহেতু ৯১ না ৮১ যেটা বড় সেই দিকে মুখ হা হবে। ৯১ বড়, সেদিকে মুখ হা। ৯৪ না ১০০ কোনটা বড়, ১০০ বড়, তাই এদিকের মুখ হা হবে। এগুলো আমি করে রেখেছি, তোমরা দেখে নিও। এবার বলছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড। এখানে ছবিগুলো দেখে লিখতে হবে। যেমন এটা উল্টাপাল্টা করে দেওয়া আছে, সাজিয়ে লিখতে হবে। সিঙ্ক, ফ্রক, লক, ট্যাঙ্ক, ক্লক, পিঙ্ক। আমি এগুলো সব লিখে রেখেছি, তোমরা দেখে নিও। আর এখানে বলছে রাইমিক ওয়ার্ড, যেমন ব্যাগ, স্যাক, ট্যাঙ্ক, ব্যাংক, পিঙ্ক, সিঙ্ক, এগুলো তোমরা একবার দেখে নিও, তাহলেই হবে। এবার দেখো কি বলছে, সাজিয়ে লেখো। গায়ে, বনে, গান, পাখি। এটা তো উল্টাপাল্টা করে দেওয়া আছে, এটা এখানে সাজিয়ে লিখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি, তোমরা একবার দেখে নিও। এবার বলছে ৩০৫ নম্বর পৃষ্ঠায় যে মা ইঁদুর আর তার ৫ ছানা। এই যে মা ইঁদুর আর ৫ ছানা। কেউ ছোট কেউ বড়, ছোট কম খায়, বড় বেশি খায়। ৬টা থলিতে কয়েকটা করে চাল আছে, কোনটা কার দাগ দিয়ে দেখাই। যেমন ধরো এই যে সব থেকে যেহেতু মা ইঁদুর বড়, তাহলে এখানে ৮৯ এখানে হবে। তারপরে হলো প্রথম ছানা বড়, এটা ৮৪। তারপরে ৮৪-র পরে ৬০ এখানে হবে। তারপরে ৪৫ এখানে হবে। ৩৯ এখানে হবে, আর ১৪ এখানে হবে। আমি দাগালাম না, তোমরা দাগিয়ে নিও। বলছে কোনটা ছোট কোনটা বড়। হ্যাঁ, এটা তো একটু আগে আমরা শিখলাম, আমি লিখেও রেখেছি, তোমরা দেখে নিও। যেদিকে বড় তার দিকে মুখ হা হবে। এবার বলছে বড় যত বাইরে তত। হ্যাঁ, যেমন ধরো এখানে ৫, ৫-এর পরে যেহেতু ৬ বড়, ৬, ৭, ৮, ৯। যেমন ১৫, ১৫ থেকে ১৬ বড়, ১৬ থেকে ১৭, ১৮, ১৯, এরকম করে আমি পূরণ করে রেখেছি, তোমরা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। এবার পরের পৃষ্ঠায় দেখো কতগুলো ফলের ছবি আছে। যেমন অ্যাপেল, পাইনাপেল, ব্যানানা, অরেঞ্জ, ম্যাঙ্গো, তারপরে গুয়াভা, গ্রেপস, ওয়াটারমেলন, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি। ঠিক আছে। এবার বলছে পরের পৃষ্ঠায় ছোট রবি, ছোটদের রবি। কি লেখা আছে চলো দেখি। এখান থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে জানতে পারবো। রবি থাকতো কলকাতার জোড়াসাঁকোয়। ছোটবেলায় সে একবার বোলপুরে বেড়াতে গেল। সেখানে মাথার উপর নীল আকাশ, চারপাশে নানা গাছ, তাল, শাল, আম, খেজুর, সোনাঝুরি, পলাশ। গাছে গাছে পাখি, কাছেই ছোট একটা নদী। নদীর নাম কোপাই। তার পাশে লাল মাটি, কাঁকড়, নুড়ি মেশানো। মাঝে মাঝে তার দুই দিকের মাটি ধুয়ে গেছে, কোথাও নালার মতো, কোথাও বা টিলার মতো, আবার কোথাও মানুষের মতো। এরকম জায়গাকে বলে খোয়াই। সে খোয়াইয়ের দিকে বেড়াতে গেল। সে মজা করে ঘুরলো, খুঁজে খুঁজে নুড়ি পাথর কুড়োলো। বড় হয়ে রবি ঠাকুর বোলপুরে বেশি থাকতেন। ঘুরে ঘুরে দেখতেন, অনেক কিছু লিখতেন, কবিতা, গান, নাটক, অনেক ছবিও আঁকতেন। সেখানে ছোটদের স্কুল তৈরি করেন। স্কুল বসতো গাছের তলায়, সেখানে তিনি পড়াতেন। তিনি ছোটদের পড়ার মতো অনেক বই লেখেন। তোমাদের সহজ পাঠ বইটি তারই লেখা। এখান থেকে আমরা কি জানতে পারলাম, আমাদের যে সহজ পাঠ বইটা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবার এখানে কতগুলো দেখো ছবি আছে। ছবি থেকে প এবং ব দেওয়া কথাগুলো খুঁজে বের করে লিখতে হবে। আমি লিখে রেখেছি, তোমরা দেখে নিও। এবার বলছে ছবির বিষয়ে ৩টি লাইন লেখো। আমি লিখেছি বাঘ আছে বনে, পাখি আকাশে ওড়ে, জলে আছে হাঁস।
এবার 309 নম্বর পৃষ্ঠা, এখানে যে চিহ্ন আছে, চিহ্ন দেওয়া কয়টা ছবি আমি সব লিখে রেখেছি, তোমরা কিন্তু গুনে গুনে লিখো। তারপরে বলছে যোগ করি, তাহলে যোগ করলে কেমন করে করতে হবে, দেখো এখানে ভিতরে লেখা আছে 5 আর এখানে 6, তাহলে 5-এর সঙ্গে 6 যোগ করলে 11। এই 5-এর সঙ্গে এখানকার সব সংখ্যাগুলা যোগ করলে এখানে হবে, যেমন 5 আর 4 যোগ করলে কত হবে 9, 15 আর 5 যোগ করলে হবে 20। ঠিক আছে, এরকম করে আমি সব করে রেখেছি, তোমরা সবাই দেখে নিও। এই যে ভিতরে যে 7, 5, 10 এগুলোর সঙ্গে এগুলো যোগ করতে হবে। এবার ফান উইথ ফ্রুটস বলছে, চলো ফলেদের সঙ্গে খেলা করি। তাহলে তো এখানে কি হবে, এখানে আমের ছবি MA, এখানে হবে NGO ম্যাঙ্গো, আর এখানে অ্যাপেল APPLE, যেমন এটা গ্রেপস, গুয়াভা, বানানা, অরেঞ্জ। ঠিক আছে, এবার বাংলার ফল, এখানে বাংলার যতগুলো ফল হয় কিছু কিছু সংখ্যা বর্ণ দেওয়া আছে, তোমাদেরকে বানাতে হবে। আমি এগুলো সব লিখে রেখেছি, তোমরা দেখে নিও। আর এখানে কি হতে পারে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এবার পরের পৃষ্ঠায় দেখো, এখানে একটা কতগুলো ছবি দেওয়া আছে। এবার বলছে গাছতলায় আম পড়ে আছে কয়টি, এখানে 4টি আম পড়ে আছে। গাছে আম কয়টি আছে, এখানে 10টি আছে। গাছে আম বেশি না কম, বেশি আছে। ঠিক আছে, আমি এগুলো সব পূরণ করে রেখেছি, তোমরা দেখে নিও। এবার 313 নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে, মাই উইক, off to school on Monday, read a page on Tuesday, write 3 lines of Wednesday, solve 5 sum on Thursday, draw and paint on Friday, sing a song on Saturday, play all day on Sunday। তাহলে এখানে যে 7টা ডের ব্যাপারে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এগুলো আমরা জানতে পারলাম, তাই না? এখানে এবার কাজী নজরুল ইসলামের ব্যাপারে দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিও। এবার 315 নম্বর পৃষ্ঠায় কি করতে হবে, এখানে দেখো লেখা আছে বাগানে 9টা ফুলের চারা ছিল, আরো 4টা চারা, এখানে এগুলো এটা যোগ করতে হবে। এখন মোট কটা চারা হলো এটা যোগ করতে হবে। এবার বলছে বাবা জাল ফেলে 9টা মাছ ধরলেন, দাদা ছিপ দিয়ে 7টা মাছ ধরলো। তাহলে বাবা ধরলো 9টা মাছ আর দাদা ধরলেন 7টা মাছ, তাহলে কয়টা মাছ হলো, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে 9-এর সঙ্গে 7 যোগ করলে হলো 16। ঠিক আছে, এখানে আবার করে দেখাতে হবে, 9 যোগ 7, এখানে হবে 16। মোট 16টা মাছ ধরা হলো। আমি তোমাদের সুবিধার জন্য সম্পূর্ণ করে দিয়েছি, তোমরা দেখে নিও। এবার বলছে লেটস পুট দ্য ডেজ অ্যাজ দে কাম ইন এ উইক। ঠিক আছে, তাহলে প্রথমে কি হবে, কোনটা আগে কোনটা পরে হবে এখানে বসাতে হবে। আমি সব করে দিয়েছি, তাহলে এখানে খালি লিখতে হবে সানডে, সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এবার বলছে কথাগুলো এলোমেলো আছে, ঘটনা অনুসারে পরপর সাজিয়ে লেখো। প্রথমে কি হলো দেখো, নুরুকে কাজে, প্রথম ওই যে কাজী নজরুল ইসলামের পড়া, সেখান থেকে এটা, নুরুকে কাজ করতে হয়েছে দোকানে, তারপরে গানের দলে ঢুকলো সে, তারপরে তিনি সেনা দলে যোগ দিলেন, তিনি 3 বছর পরে ঘরে ফিরে এলেন, তিনি লিখলেন সাধারণ মানুষের সুখ দুঃখের কথা। এবার 318 আর 319 নম্বর পৃষ্ঠায় একটি কি লেখা আছে, নাটক পশুর দেশে, এটা তোমরা পড়ে নেবে। আর এখানে লেখা আছে দেখো, শিক্ষার্থীরা উপরে নাটকটি পড়বে এবং শ্রেণীকক্ষে অভিনয় করবে, এটা তোমাদেরকে অভিনয় করতে হবে। ঠিক আছে, তোমরা এটা পড়ে নিও। এবার 320 নম্বর পৃষ্ঠায় কি আছে, বাবা 6টা, মামা 5টা আর দাদা 7টা আম আনলেন, মোট মানেই যোগ, মোট কটা আম বাড়িতে এলো। তাহলে বাবা 6 যোগ মামা 5 যোগ দাদা 7। ঠিক আছে, এবার এখানে লিখলাম 6, 5 আর 7, এই 3টা যোগ করতে হবে। 6 আর 5 কত হবে, 11, 11 আর 7 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে এখানে কত হবে, 18। মোট 18টা আম বাড়িতে এলো। আমি এগুলো করে রেখেছি, তোমরা দেখে নিও। আজকে আমরা 320 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়লাম, পরের দিন আমরা 321 নম্বর পৃষ্ঠা থেকে পড়বো।